গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন সাটে। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিকেন সাটে কীভাবে বানানো যায়। চিকেন সাটে রেসিপি বানাবার জন্য এখানে আমি নিয়েছি 200 বোনলেস চিকেনের পিস, আর সাথে নিয়ে নেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, রসুন এবং বাদাম আর লেবু। প্রথমে পেঁয়াজটাকে এরকমভাবে কেটে নেব, তারপরে আদাটা একটু মোটা সাইজের করে কেটে নেব। তারপরে একসাথে একটা ব্লেন্ডার জারের মধ্যে আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। তারপরে চিকেনের পিসগুলো ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে 1 চামচ আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ হলুদের পাউডার এবং 1/2 চামচ বিট লবণ দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 1/2 চামচ সোয়া সস, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং 1 টুকরো লেবুর রস। এই সমস্তগুলো দিয়ে বেশ ভালোভাবে চিকেনের সাথে মিক্সড করে নেব এবং ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। এবার আধা ঘন্টা পরে দেখুন একটা স্টিক নিয়েছি এবং স্টিকে একে একে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এভাবে সাজিয়ে নেব। দেখুন এখানে আমি 4টে ম্যারিনেট করা চিকেনের পিস দিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা স্টিকে চিকেনের পিসগুলো সাজিয়ে নিচ্ছি। এবার এগুলো ফ্রাই করার জন্য ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে চিকেনের এই স্টিকগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে উল্টে পাল্টে এগুলো ফ্রাই করে নেব। দেখুন যখন এরকম একটা কালার চলে আসবে, ডিপ ব্রাউন কালার, তখন তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে চিকেনের স্টিকগুলো সমস্তটাই ফ্রাই করে নিলাম। এবার আলাদা একটা ফ্রাই প্যান নিয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট। এগুলো একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দেশি বাদামের পাউডার। দেখুন দেশি বাদামের পাউডারটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনির পাউডার, 1 চামচ সোয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার পাউডার। এখন অল্প একটু জল দিয়ে ভালোভাবে সসগুলো বাদামের সাথে মিক্সড করে নেব। তারপরে দেখুন চিকেনের স্টিকগুলো এই সসের মধ্যে, সস এবং বাদামের মধ্যে এরকমভাবে হালকা করে চারিদিকে লাগিয়ে নেব। দেখুন এরকমভাবে চারিদিকে কোট করে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি চিকেনের নতুন রেসিপি। যেভাবে চিকেন সাটে রেসিপি বাড়িতে খুব সহজভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমাদের একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।